আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ঈদের সকালটা শুরু করে দিলাম কাজকামের মধ্য দিয়ে। প্রত্যেকটা মেয়ের যেহেতু রান্নাঘরে ঢোকাই লাগে, আর ঈদের দিন বলে কথা, তারপরে আমার কোনো ব্যাকআপ নাই, সো শুরু করে দিলাম কাজকাম। তো সকাল সকালে সেমাইটা রান্না করে নিলাম, এরপর হচ্ছে নুডলসটা রান্না করে নিচ্ছি। আমার তেমন কিছু করার ইচ্ছা ছিল না, যেহেতু আমি একা একা। তো ওইদিকে দাদা আর দাদি আছে বলে এইটুকু করতেছি। আর এখন একটু ছোলা ছিল যেটা ফ্রিজে, সেটা গরম করে নিলাম। আর এই যে রান্নাবান্না শেষ, এবার দেখি নামাজের জন্য সবাই রওনা দিয়ে ঈদগাহ ময়দানে। আমাদের এইদিকে ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, ভাই বা বাবা সবাই ভাবে হাত ধরে ধরে নিয়ে যায়। তো জিনিসটা দেখে আমি কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম। সত্যি বলতে বড় হয়েছি তাতে কি হয়েছে, আমার আব্বু বাসায় থাকলে আমি এখনো যেতাম ঈদগাহ ময়দানের ওই মিষ্টি খেতে। কারণ আমার মনে পড়ে না যে আমি কখনো আমার আব্বুর হাত ধরে গেছি কিনা, হয়তো বা গেছি, কিন্তু মনে রাখার মতো ওই স্মৃতিটা আমার ভিতরে নেই। আমি এতটাই ছোট ছিলাম। আর আমার ভাই তো 21 বছরের, মানে 21 বছর লাইফে যে প্রথম আব্বুর সাথে আব্বুর হাত ধরে ঈদগাহ ময়দানে যাইতে পারছে, তাও আবার দেশের বাহিরে। তো এটাই হচ্ছে আমাদের ঈদ। তবে অন্যবার আমার বেশি খারাপ লাগে, এইবার অতটা খারাপ লাগতেছে না, কারণ ওইদিকে মা ভাই বাবা একসাথে আছে। তো এখানেই আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, আমার অতটা খারাপ লাগে না। তবে একেবারে যে লাগে না সেটা না, ওরা এক জায়গায় আছে বলে একটু খারাপ কম লাগে। আর আগে যখন আমি ভাই মা এক জায়গায় থাকতাম, আব্বু দূরে থাকতো, তখন খারাপ লাগাটা বেশি কাজ করতো আব্বুর জন্য। কিন্তু এখন অতটা খারাপ লাগে না, যে মনে হয় যে না, তারা একটা ফ্যামিলির মতন একসাথে থাকতে পারছে, ঈদ করতে পারছে, খাইতে পারছে, ব্যাস এটাই আমার মানসিক শান্তি লাগে। কারণ সব সময় আমি নিজ থেকে চাইতাম যে আমার আব্বুর একাকিত্বটা একটু কাটুক, ফ্যামিলির সাথে সময় দিই, আমাদেরকে পাক। তো সেই জায়গায় আমার মা ভাইকে পাচ্ছে, আমার কাছে এটাই অনেক। তো যাই হোক, এখানে অনেক কথা বললাম। এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম যে শুধু মাংস না করে সাথে একটু বেগুন ভাজি করি, কারণ দাদা দাদি দুপুরে খাওয়া দাওয়া করবে এখানে। আর এই যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর শখ করে এবার একটা নেল পালিশ কিনছিলাম, কারণ সেই ছোটবেলার দিকে একটু কিনতাম, এখন ওইভাবে নেল পালিশ পরি না। তো কিনে একটু লাগাই নিলাম হাতে। আর এরপর এটা ছিল আমার ঈদের ফার্স্ট আউটফিট, যেটা পরে একটু ডং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ সারাদিন রুমে আমি একাই। তো যাই হোক, আমার ফার্স্ট আউটফিটটা ছিল এই। গরম, এতটা গরম, মানে এই বছরের হাইয়েস্ট গরম আমার এই ঈদের দিন লাগছে। গরমে প্রায় জান বের হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো যাই হোক, এটা ছিল আমার পারফিউম, এত সুন্দর এই পারফিউমটা জাস্ট মাথায় নষ্ট। তো যাই হোক, টুকটাক করে এভাবেই ঈদটা কেটে গেল। আর এটা ছিল আমার সেকেন্ড আউটফিট, এটা আমি নিজে তৈরি করেছি। আর এটা মানে আমি প্রথম যেটা পরেছি তার থেকেও আমার কাছে এটা ভালো লাগছে। এটা একটা গজ কাপড়, এত সুন্দর কেমনে হয়, এটা সরাসরি আরো সুন্দর। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো কেমন লাগলো আমার দুটো আউটফিট আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের কার ঈদ কেমন কাটলো, কিভাবে গেল, সারাদিন কি কি করলেন, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি গ্রামে আছি, চারিদিকে এত বেশি নয়েজ, বলার বাইরে এদিকে ছাগল ডাকে, হাঁস ডাকে, গরু ডাকে, চারিদিকে সব প্যাক প্যাক করতেই থাকে। আর এখানে কিন্তু আমি হাত দেখাচ্ছি, কারণ এই দিয়ে আমার কেউ মেহেন্দি কিনে দিইনি, তাই আমার হাতটা প্রায় ফাঁকা। তো ব্যাপার না। তো যাই হোক, আমি আবারও বলছি, দুইটা আউটফিটের ভিতরে কোনটা ভালো লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।